ওনার মাথাটা গভর্নর হাউসে রাখি, ঠোঁটের মধ্যে এভাবে ফিডায়। দেহ কোথায়? কারবালা, ক্ষত বিক্ষত দেহ নাই, ইলিশ মাছের মতো কুড়ি ভাগ করি আলা দিস। মাথাটারে গোড়ার ফিসি দিলে বাঁধি, কত চেঁচান চেঁচাইছে, মাথা নাই, কান নাই, গাল নাই, ঠোঁট যাও কদূর আছে। প্রাসাদে গভর্নররা ব্যাকে মিলি বসি, এইভাবে বেত লইছে, বেত লই ওনারা এনে ঠোঁটিটা গুতা দেয়। শুধু এই গল্লাতে এমনি তৈরি কাটিয়ে গেছে। জান্নাতি চেহারা ঝকঝক ঝকঝক হয়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাতি তো মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্নেহের ধন মোহাম্মদ রাসূলুল্লাহর কলজের টুকরা। আয় হায় হায়, কত সুমো দিছে, কত কলজের মধ্যে লইছে হুসাইনের। তো এভাবে ঠোঁটের মধ্যে এভাবে ফিডায়, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ টাস টাস করে বাড়ি যায়। বুড়া সাহাবি একজন এমিয়ার মতো, 80 বর বুড়ো, আর তো বুড়ো মানুষ বেশি একটা নাই সাহাবিরা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আহারে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ রে, লা তাদরিব হাযাল ওয়াজে হালা শাফা, এই ঠোঁটা রক্তটা বাড়িও দিও না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি অসংখ্যবার, ওয়ালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুকাব্বিলা হাযা বেগায়রে আদাত। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি এই দোকানার ঠোঁটে হোসাইনের কতবার সুমা দিতে। নবীর মহব্বত হইলেও ঠোঁটটাতে আর ফিরিও না। বুড়িগারে তুই যদি বুড়া না হইতে তোরে ফিরিয়ন সোজা করিয়ে দিতাম। হাউ মাউ করে কানতে কানতে গভর্নর হাউস থেকে বুড়াটা বাইরে হয়ে যায়। এই হুসাইন বিশ্ব নবীর কাঁধে জিনিস হচ্ছে গোনার মতো, তারে পরীক্ষা আল্লাহ নিছে। আমার আর আপনার কি? ফাঁসি যাদেরকে দিছে তাদের কি আর পরীক্ষা? লটকাই এলেছে, জব করে দিছে, শেষ। হুসাইনের এত রকমে লাশটা পর্যন্ত ক্ষত বিক্ষত করি, মাথাটার মধ্যে পর্যন্ত ফিডা। নামাজ পড়বেন নি, কোরআনের কাজ করবেন নি, বিশ্বযুদ্ধ যদি লেগে যায়, যদি বোমা মেরে প্রায় করে ফেলে, ইমানের পরীক্ষা টিকবেন তো? আল্লাহকে ভালোবাসবেন তো? কোরআনের কাজ করবেন তো? কোরআনের সাথী বাতিদের সাথে থাকবেন তো? আল্লাহ তুমি কবুল করো। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুড়া সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ফারস্যের সম্রাট এর কাছে লই গেছে, কিসরার কাছে দিছে দাওয়াত, সিঁড়ি একখান লই, ধরো তুমি সিঁড়ি আনলে তারা দাওয়াত দিও। কত দূর মদিনা থেকে, মদিনা তৈবা থেকে, ভাড়া অত নাই, বাসও নাই, কোনো নাই, জোনাকি নাই, লাল সবুজ নাই, কোনো বাস নাই। পথে কত সাপ, কত বাঘ ভাল্লুক, বাঘে পর্যন্ত ওনারে খাইয়ে লিতে লাগে। সিঁড়ি একখান লই যার, সিঁড়ির মধ্যে লেখা মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা কিসরা আজিমি ফারেস। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ফারেসের বাদশা মহামান্য বাদশার কাছে দিচ্ছি, সালামুন আলা মান ইত্তাবাল হুদা, তার প্রতি শান্তি বর্ষিত যিনি হেদায়েতের অনুসরণ করেন, ও আমানা বিল্লাহি ওয়া রাসূলি, যিনি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন। এইভাবে সিঁড়িটা দিছি, ওয়াদুকা বিদায়াতুল ইসলাম, আমি আপনাকে আল্লাহর জন্য আল্লাহর দিকে ডাকছি। এই সিঁড়ি বাঘে পর্যন্ত ওনারা খাইয়ে লিতে লাগে। উনি কয়, বাঘ তুই কারে খাইতে আনস? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, বারো বাঘের লগে কথা কয়, হেতে বাঘ ইডানে গেরান লয় মাগো, নবীজের সাহাবী, এরে খাওয়ান যাইত না। রাত্রে কতটুকু বেলাভূমি, কতটুকু জলাভূমি, ও পাহাড়ি দেশ, কোথায় কোথায় অজগর হাফে ওই যে দাগ করে হোজাইফা হান্দা হান্দা সূরার রহমান পড়ি, সময় ঘুমায় জিকির আজকার করি, আমরাও করি। কিন্তু আমরা যে জিকির করি, আমাদের জিকির করতে কোনো কষ্ট হয় না, জাস্ট একটু ইচ্ছে করলে হয়ে যায়। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যদি জিজ্ঞেস করি, ওই হযরত বেলাল হাবশি, যদি বলি ভাই তুমি যে কলমাটা পড়ছো কি অবস্থা, বাইরে শুধু আমি কলমাটা পড়ার কারণে পুরা রায়ফিরগেরা আমার চেঁচছে, মারি তারা ওর অনুজিত ফোলাইন লাগাই দিত, তোরাও মার। শেষমেশ আমারে যান বাইরে না, আমার রোডে এতে মরুভূমিতে শোয়াই ফাঁতর সাফা দিত বাইরে। শুধু আমি তাদের দোকানে কোনোদিন বাকি খাই নাই, আমার বাড়িও মক্কাতে না, আমার বাড়ি আবিসিনিয়া। আহা, শুধু আল্লাহর নাম, আল্লাহর প্রতি ঈমান রাখার কারণে আমার যে শাস্তিটা দিছে রে ভাই, আহারে ভাই। তো এই বেলাল সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্লাসের 1,25,000 সাহাবী, প্রত্যেকটা সাহাবীর ফিডের চামড়া আসিল না ঈমানের পরীক্ষা দিতে দিতে, শেষই হালাইছে। আল্লাহ জাল্লা শাহানুর প্রিয় নবী রাসূল, লক্ষ লক্ষ পয়গাম্বর, বেগুনেরে যে শাস্তি, যে নির্যাতন, যে পরীক্ষাটা আল্লাহ নিছে, কলিজাটা ভেঙে ফেলছে।
সূরা আনকাবুতে আল্লাহ বলতেছে আমাদের রায়পুরে, আনকাবুত শব্দের অর্থ হচ্ছে মাকড়াসা। কি? এই মাকড়াসা নামক সূরাতে আল্লাহ কয় আলিফ লাম মিম। এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই আয়াতের দ্বিতীয় আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রায়পুরের মানুষেরা কি চিন্তা করেছে, হিসাব নিকেশ করে ফেলেছে, ইমান এনেছি এই কথা বললে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না, না না, আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব। এটা সূরা আনকাবুতের 1 থেকে 2 নম্বর আয়াত। সূরা বাকারা, ওই যে সূরা ফাতিহার ফরজে সূরা 214 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু বলছেন আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তোমরা কি ধারণা করেছো তাদখুলুল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে? আমার বান্দা আফসার হিসাব সুন্দর সুন্দর ওয়াজ করে, প্রতি ওয়াজে খালি জান্নাতের বয়ান করি, তোমার ঘরে হুরের লগে বিয়া করায়। তোমরা কি এই ফার্মে বসছো? আম হাসিবে তুমি হাসিবাই হাসিবু থেকে এ আয়াতেও হাসিবা, তারপরে সূরা আনকাবুতেও হাসিবা। তোমরা হিসাব মিলাই বসে রয়েছো বান্দা না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে আমার যত ওলি ছিল, আমার প্রিয় নবী রাসূল ছিলেন, নবী রাসূলদের প্রিয় ব্যক্তি সাহাবায়ে কেরাম ছিল, তাদের প্রতি যা এসেছিল মাসাতুমুল বাসাউ, বিপদ মুসিবত কাড়াকাড়ি, ওয়াদ-দাররাউ, দুর্ভিক্ষ রোগ শোকে জর্জরিত হয়ে গেছে। তারপরে ওয়াজুলজিলু, বিপদ মুসিবত মায়ের খাইতে খাইতে তারা প্রকম্পিত হইয়া গেছে, আর বাঁচে না, কাঁপি ওঠে কোবের লগে। এরপরে নবী এবং তার সাথে যত মুমিনেরা ছিল সকলে মিলে কয় মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ কখন আপনার সাহায্য আসবে? খালি বলতেছেন আসতেছে সাহায্য আসতেছে, কই আসতেছে আল্লাহ আর পাইতেছি না। আল্লাহ আল্লাহ শানু ডাক দিয়া কয় আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে। আল্লাহু আকবার। কত বিপদে পড়লে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তি, আবু বকরের মতো সাহাবীরা কয় আল্লাহ আর কত মারবেন, আর কত মারবেন? একদিন তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর এক সাহাবীর দোনোগারে একসাথে রশিদ দিয়ে বাঁধে, তার ইনাইন বলা হয়, এক রশি এক বন্ধু। আবু জাইল্লা সহ প্রতিটি মিলি জুতা দিছে ফিডা ফিসে মোহাম্মদ সাসা এই রে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনুরে আল্লাহ সারেছে আবু বকর আঙ্গর রায়পুরে রয় নকই তো হ্যাঁ হেমিয়া রসুলের লোক কবর রজাতে হুইতলে গিয়েছে, হেমিয়ারও জুতা দিছে হিডে ইসে কে হেমিয়ার লগে আড়ে। প্রত্যেক নবী রাসূলের সাইজ করি ফেলাইছে, কিচ্ছু রায় ন ফ্ল্যাট বানা লাইছে। আমরা তো মাহফিল তো গেলে বাবিও কইব কনে গেছো, কালিয়াদের সকালে বদলা শুয়ারি হারান লাগবে, খবর আসেনি? আফসারির ওয়াজও এতে ঘর ঘর কবা কবি লাগায়, বহু বিয়ার ওয়াজ করে। তোমরা আল্লাহ আগল বানাইছেনি। মানুষের ঢাকা ব্যবসা বাণিজ্য করে, উত্তরা বাড্ডা গোলশানে ফ্ল্যাট, তারপর আগে এই গ্রামের বুইয়া ভাইয়ের বেলাল ভাই আর বায়ুর হেমিয়া শিল্পপতি হয়ে গেলা, তুমি কনফতি হয়েছ, তুমি ওয়াজ নিও না। আমরা আমাদের মহিলারা কত স্বপ্ন দেখে, ফিলিস্তিনের মানুষগুলোর কোনো স্বপ্ন নাই, ত্রাণ নিতে দাঁড়াইছে রায়পুর, ফাঁত করি বোমা আসি পরশু, শেষ মানুষগুলো। আজকে একটু আগে নিউজে দেখলাম কাফনের কাপড়ও নাই, যার যেটা আছে ফসাতে না লুঙ্গি মুঙ্গি দি এ গোড়া দিয়ে দি ফ্রাই হয়ে গেছে, তো বোমায় জ্বলি গেছে দেহটা, তারা কবরে রাখতেছে। তারপরে আমরা তো ফ্ল্যাট বাড়ি গাড়ির স্বপ্ন দেখি। আরাকানের আমার 30 লক্ষ বাইরে আমাদের এই দেশে শুয়েছি, এই এত বড় বড় সার্ফার ভিতরে আমি গেছি, ভিজিটে গেলাম, 70-80 জন লোক থাকে, পাশে তাদের বাড়ি দেখা যায় আরাকান। বিশ্বের 1000 কোটি মানুষ জীবিত থাকতে, 228টা রাষ্ট্র থাকতে কেউ তাদেরকে এই গুহা থেকে বাইর করলো না। তারা এখানেই আছে, কোথায় তাদের মান ইজ্জত? সব বেড়া বেড়ি একসাথে হুতি ইয়াজুজ মাহুজের মতো শুধু ফলান প্রোডাকশন দেয়। কোথায় তাদের পড়ালেখা, কোথায় তাদের দিন ধর্ম, কোথায় তাদের বিনোদন? কেউ তাদের জন্য কথা বলছে না। ইমান
ইসলামের সহিত বেঁচে থাকা, মানবিক অধিকার যে কত কঠিন, শুধু তাদেরকে প্রশ্ন করলে তোমরা বুঝবা। যারা আয়নাঘরে ছিল এই 16টা বছর, শুধু তারা বুঝতে পারে পরীক্ষা কারে কয়, ইমানের কষ্ট কারে কয়। সাইদি সাহেবের মতো ব্যক্তি, ওনাকে যদি কবর থেকে উঠাই আনি বলে, ভাই কেমন আছিলেন 13টা বছর, আহা হা, 30 বছর 70 বছর রাজার মতো ছিলাম, ফ্লোরে শুইছি, ও এই ঠান্ডার মধ্যে আমার মতো বুড়া মানুষ। আমি জানি ইমানের পরীক্ষাটা কারে কয়। মাওলানা মতিউর রহমান নাজামি সাহেবের যদি জিজ্ঞেস করেন, ভাই কেমন পাইছেন ইমানের পরীক্ষা, আহা হা, আমার যে সময় লটকাইছে, ও গলাটাই তো শুনে গেছে। এরপরে মৃত্যু নিশ্চিত হলে তো আমার গেঁড়িটাও কাটিয়ে এলেছে, হাতের কবজি কাটিয়ে এলেছে, পায়ের কবজি কাটিয়ে এলেছে। এইভাবে শুধু তারাই জানে ইমানের পরীক্ষা কারে কয়। আপনার আর আমার পরীক্ষা হয়েছে নি? হ্যাঁ, পরীক্ষা হয়েছে নি? তাহলে পরীক্ষা যদি না হয় তাহলে এই ক্লাসে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত কিভাবে আপনি জান্নাতে যাবেন? তবে হ্যাঁ, আল্লাহ জাল্লাহ শাহানু যদি ইচ্ছে করেন আপনাকে বিনা পরীক্ষা অটো পাস দিতে পারেন কি না? এই জন্য শর্ত হচ্ছে আপনি আল্লাহর সাথে একটা হট রিলেশন করুন। আল্লাহ, আপনি আমাকে মায়া করে, আমি যে অসুস্থ মানুষ, আমি বুড়ো মানুষ, তারপর আমি রোগা, বেশি আবাদত করতে পারি না, আপনি আমাকে মহব্বত করে ইমানের মজা দিয়ে কিছু কিছু আমল করে ইমানের সহিত আপনি আমাকে মরণ করেন, আপনি আমাকে মহা মুসিবত থেকে আপনি আমাকে রক্ষা করেন। আল্লাহ ইচ্ছে করলে পারে কি না? ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিরে তায়েফের জমিনে যে মাইটটা দিছি, ও ফেলেট বানাইলিস, ফেলেট। আবার উহুদের ময়দানে বিশ্বনবীকে যে মাইটটা দিছে, হুজুরের ক্লাসের ছাত্র 313 জন, হুজুর থেকে প্রত্যেক দিন ওয়াজ শুনে, একসাথে ভাত খায়। এই আব্দুল্লাহ ইবনে উবাই, তার নেতৃত্বে এই দাঁড়িয়ে মসজিদে নববীর ফার্স্ট কাতারে নামাজ পড়ে। উহুদের জমিনে নিয়ে যে মাইটটা দিছে নবীজিরে, মাথাটা ফেটে ঠোঁট ছিন্ন ভিন্ন হয়ে গেছে বিশ্বনবীর। সাহাবী আবু তালহা কোনো রকম কোলে নিয়ে তাকে বাঁচাইছেন। তাহলে যেই নবী ফোন করলে জিবরিল আমিন আসে, যেই নবী ফোন করলে, একটু আগে যে সুলতান মাহমুদ ভাই ওয়াজ করছে, ফেরেশতারা গানের মধ্যে মারছে। ভাই আমি তো ওয়াজ বলি যাই, কোরআনের মঞ্চে বসে যদি আপনারা কোরআনের কথা যদি না শোনেন, এই 16 বছরও নির্যাতনে ছিলাম, পোস্টারের আগে ভাগে দি, হুজুর গেগো নামের আগে দি গাঁজা করে 30 মিনিট 50 মিনিট বক্তৃতা গুতেছে। এখন স্বাধীনতার পরেও যদি অশান্তিতে পড়ি, কত একটা হার্ড বিষয় থ্রো করতেছি, বিষয়টা তো আমি তাদেরকে বুঝাইতে হবে। উনি আরো মনে করে, দেখো ওরা আরো নির্যাতিত। একটা সেকেন্ড সূর্যটা উঠার আগে আগে আমাদের বক্তৃতাটা তো 10 কোটি লোকে শুনবে। এখানে কি সামনে কি টেলিভিশন? তো তাহলে এই মানুষগুলোর তো হক নষ্ট হবে। এখানে কয়জন শোনেন? লেকচারটা তো তাদের জন্য শুরু করা হচ্ছে। প্রিয় বন্ধুরা, তো তাহলে কি বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইছেন কিনা? উনি হাউজে কাউসার বিতরণ করবেন। আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহ নিজে গাড়ি ফাটাইয়া বিশ্বনবীকে কোথায় নিয়েছেন? মেহরাজে নিয়ে গেছেন। কত জলিল কদর পয়গম্বর, সকলের সেরা সাইয়্যিদুল মুরসালিন, উনি পর্যন্ত কষ্ট পাইছে। আমি আপনি একটু কষ্ট করে ফজর নামাজ পড়বো জামাতের সহিত, সেটাও পারি না। আমরা মনে করতেছি এমনিতে জান্নাতে যাব না, কষ্ট আপনাদেরকে করতে হবে। কষ্ট না করা পর্যন্ত আল্লাহ নিজেই নোট অফ ইন্টারগেশন দিচ্ছেন। আহাসিবেন নাস সব আল্লাহ আওয়ামভাবে বলছেন। এখানে পীর মাশায়েখ, নবী রাসূল, একবারে আলেম ওলামা, সাধারণ নেতা কর্মী সকল এখানে সামেল। তারা কি ধারণা করেছে আইয়ুত্রাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, তারা ঈমান এনেছি একথা বললেই আমি আল্লাহ ছেড়ে দেব, একথা বললে কি আমি আল্লাহ ছেড়ে দিব? ওয়াহুম লা ইউফতানুন মাজুলিস সিগা, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করব তোমাদেরকে। তো আজকে যারা লেকচার শুনছেন, আমরা প্রত্যেকে অ্যালার্ট থাকতে হবে। যদি ইমানের কোনো পরীক্ষা এসে যায়, আমরা আল্লাহর প্রতি হোসনে জন করব, ভালো ধারণা রাখবো, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর জিকির করব, আল্লাহর প্রতি সবর এখতিয়ার করব, আল্লাহর প্রতি ভরসা রাখব। আমরা
সবসময় ভরসা থাকবো, ইস্তেকামত থাকবো ইনশাল্লাহ। পারবো কিনা? ধরেন এই জগতের সবচেয়ে বেশি ওয়াজ করছে, বেশি দিন হায়াত পাইছে, 950 বছর, যাকে আদমের সানি বলা হয়, নূহ আলাইহিস সালাম। উনি এত ভালো মানুষ, ওনার মাধ্যমে এই দুনিয়াতে লোক দ্বিতীয়বার আল্লাহ সৃষ্টি করছে। সেই নবী রায়পুরের মানুষের ওয়াজ শোনায়, একদম কত সুন্দর করে ওয়াজ শোনায়, ভালো ভালো ওয়াজ শোনায়। তারপরও মানুষ শুনতে চায় না। তারা তার ওয়াজ শুনে কানে হাত দেয়। তারা কি করে? উম্মতেরা কি করে? কানে হাত দেয়। কানে হাত দেয়, মিয়া আপনার ওয়াজ শুনবো কি? ওই দেখেন, কলা রব্বি এমনি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি তাদেরকে রাত্রের দিনে সব সময় ওয়াজ করে শুনেছি। আফসারি তো ওয়াজ করি, টাকা নিছে, আমি টাকাও নেই নাই। তারপরে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফেরারা। তাদেরকে যতই ওয়াজ করি তারা খালি দায়, তারা আমার মাহফিল থেকে দায়। পরে রায়পুরবাসী একদিন মিটিং করে কইলো, তারে মার, তার ওয়াজে আর ভালাই লাগে না। মারি তাকে রায়পুর পৌরসভার ডাস্টবিনে থুই রাখছে। কারে? নূহ আলাইহিস সালামকে। কালে? তারপরে তুই রাখি উনি আবার প্রাণ ফিরিয়ে আইসি, আর আবারও মানুষদেরকে জান্নাতের দিকে ডাকে, রে রে ভাই রে রে মনুরে, আর ছেলেরা আয় আল্লাহর দিকে। তারে কি মার, মৃত ভেবে ভেবে তারে রাখে। তারপরে এইভাবে মারতে মারতে শেষমেশ ওনাকে দেখলে, হুজুরের দেখলে, লাহুম জালু লে তাকে ফির লাহুম জালু আসাবি আহুম ফি আজানিহিম। তারা ওনাকে দেখি তাদের কানে আঙ্গুল রাখে। ওনার ওয়াজ যাতে বিজলি মাইক যাতে আমার কানে না আসে, কানে পর্যন্ত আঙ্গুল দিয়ে রাখে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়াসাররু ইস্তিকবারু ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারান। নূহ আলাইহিস সালামকে দেখে মুখে কাপড় দিয়ে লাই, তো ওদের ওয়াজ করতে হইয়ে লাগছে, ওয়াজ ও মাইকের জ্বালা ঘুম যাইতে পারি না, কি ওয়াজ। তো ওনাকে এই শাস্তি দেওয়ার পরেও উনি আল্লাহর পথ থেকে বিচ্যুতি হন নাই। হয়েছেন কিনা? দাওয়াত দিছে কিনা? তো ওনাদেরকে আল্লাহ কত মার দিছে, শেষমেশ টর্নেডো দি সাইজ ওনার নৌকাতে পর্যন্ত জাতিয়ে টয়লেট করা শুরু করছে। উনি আল্লাহরে কয়, আল্লাহ আর কত বেজ্জিতি করবেন? কোন অপেক্ষা করো, মুক্তি দিব। সারা পৃথিবীর মানুষ ওনার দাওয়াত গ্রহণ না করার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে সবাই ডুবে মারছে। আবার মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ওনার বরকতে, মাত্র 40 জোড়া মোমেন মোমেনারে দি আল্লাহ পৃথিবী আবার আবাদ করছে। তাহলে নূহ আলাইহিস সালামের প্রতিও আল্লাহ পরীক্ষা নিয়েছে, ঈসা রুহুল্লাহর উপরেও পরীক্ষা নিয়েছে। আল্লাহর এত বড় বান্দা এবং রাসূল, ওনাকে পর্যন্ত শুলিতে সময় বললে তাতাইয়ানুস সন্ত্রাসীর নেতৃত্বে একটা ছাদ খোলা ঘরের ভিতরে নিয়ে ঢুকেছে। আল্লাহ ওনাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। আর তাদের যে সন্ত্রাসের লিডার তাতাইয়ানুস, তার উপরের দিক তাতাইয়ানুস, নিচের দিক ঈসা রুহুল্লাহর অবয়ব হয়ে গেছে। তখন তারা কয় যে, কিরে আমরা যে 40 জন মিটিং করি তাতাইয়ানুসের ঢুকেছি, এই যদি তাতাইয়ানুস হয় তাহলে ঈসা রুহুল্লাহ কই? আর এই যদি ঈসা রুহুল্লাহ হয় তাহলে তাতাইয়ানুস কই? ওয়ালাকিন সুব্বিহু, তারা সন্দেহ পড়ে গেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, হত্যাও করতে পারেনি। ওয়ালাকিন সুব্বিহা লাহুম, তাদের প্রতি বিষয়টা একদম সন্দেহাতীত করে দেওয়া হয়, সন্দেহযুক্ত করা হয়েছে। কিয়ামতের আগে ঈসা রুহুল্লাহ যখন দুনিয়াতে আসবেন সশরীরে, তখন খ্রিস্টানেরা সব মুসলমান হয়ে যাব। কি রে, মুসলমানের কথাই তো ঠিক। তাহলে এই ঈসা রুহুল্লাহ জীবনে ওনার কোনো ব্যবসা বাণিজ্য নাই, একটা টাকার দোকানদারি করেন, কিছুই নেই, বস্তাঘাত দিয়ে শুই থাকতো রায়পুর বাস স্ট্যান্ড, কোনো পয়সা নেই, মোবাইল নেই, লুঙ্গি করতেও নাই, বস্তা গায়ে দিত। উনি এত বড় আল্লাহর বান্দা ছিলেন। তারপরে সুন্নতি সুল, কোরআন সুল ঈসা রুহুল্লাহ, এই লাল গোরা বর্ণের ছবি, কত সুন্দর ঈসা রুহুল্লাহ, আল্লাহু আকবার। উনিও উম্মত কর্তৃক কত পরীক্ষা, তৎকালীন সরকার, তৎকালীন প্রতিষ্ঠিত ক্ষমতাধর যারা আছিল জর্জরিত করি শেষমেশ ওনারে ফাঁসি পর্যন্ত, শুলিতে পর্যন্ত দেওয়ার উপক্রম হয়েছে। উনি আল্লাহকে বলছে কিনা? বলছে। তাইলে আমরা কি করলাম? আমরা যে মুসলমান হইলাম, আমাদের প্রতি তো আল্লাহ কোনো পরীক্ষা নিল না। কাশ্মীরের মানুষগুলো কত কষ্ট,
উইগুরের মুসলমান কত কষ্ট, হায় হায় হায়। সিরিয়ার মানুষগুলো, ফিলিস্তিনের মানুষটি আজকে 90 বছর মারি খায়, বাড়িঘর নাই, 10-20 দিনেও খানা পায় না, কেমনে দিয়ে বাঁচি রয়েছে। এক একটা ফ্যামিলিতে আজকে দেখলাম এক আর্টিস্ট পুরা বংশ শেষ। আবার কোন কোন ফ্যামিলিতে একজন বাঁচি রয়েছে, বাচ্চা কি চোখ নাই, হাত দুটা জ্বলি ফসি ফোকে কিলবিল বিল করে, আর এক অঙ্গ আছে। তার ছেলে মেয়ে ওয়াইফ, রায়পুর এত সুন্দর দোকান, কিছুই নাই, শুধু সেইভাবে আছে। এই পরীক্ষাগুলো নিয়ে আল্লাহ আমাদের রায়পুরবাসীকে দেখাচ্ছে, তোমরাও পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আমরা তো সুখে আছি, এত সুন্দর পরিবেশ রায়পুরের, পুরো বাংলাদেশকে ফেল করবে, এত সুন্দর, কি সুন্দর ডিজাইন আল্লাহ দিছে। মানুষগুলো সুখী সমৃদ্ধ ধনী, কিন্তু আল্লাহর দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। যদি আল্লাহ কখনো বিপদ মুসিবতে আমাদেরকে ফেলে দেন আইয়ুব আলাইহিসসালামের মতো, আমরা কি আল্লাহকে বলবো? এটাই মানে অগ্নি পরীক্ষা। আইয়ুব আলাইহিসসালামকে আল্লাহ রাজত্ব দিছে, ওয়াইফ দিছে, সুখের সংসার, অনেক ছেলে মেয়ে, কিন্তু মুহূর্তে সব কিছু একে একে সব শেষ। এরপরে রাজত্বটা তো নিছে, সব কিছু নেওয়ার পরেও আল্লাহ ওনার দেহটা, এত সুন্দর দেহ, পুরোটা দেহ, চোখে মুখে পর্যন্ত, কানের ভিতরে পর্যন্ত ফোকা, এক একটা ফোকা কামড় দেয় যে, ও আপনার মাথাতে একটু উনে ধরলেও তো ঠিক দেখতে পারেন না, পারেননি। ফিডের মধ্যে যদি চুলকা, শুয়ারি গাছের লোক ডলা দেন, আর বাজার তো রায়পুর তো আতা কিনি আনে, আতা দি প্লাস্টিকের আতা দি খাজ্জা নি, ওয়াইফের কন আলা জাগা মতে হরে না তো ইয়েন দি খাজ্জা, ই ই ই ই ঠিক নেই, কদুর খাজ্জা নিয়ে আপনার সহ্য হয় না। উনে যদি কদুর ধরে মাথা কামাইয়ালাম চুলের গরমে। আইয়ুব আলাইহিসসালামের এক একটা ফোকে যখন হাড়ের জয়েন্টের মধ্যে কামড়ায়, ও আহ কত কান্দা কাঁদে, শেষমেশ জিহবাতে পর্যন্ত ফোকা ধরছে। উনি কয়, ফোকারে, ও আল্লাহ, আমি তো জিহবাতে তোমাকে ডাকি, জিকির করি, আমার অন্তত জিহবাটা তুমি সেভ করো না আল্লাহ। পুরাটা অঙ্গ প্রত্যঙ্গ ফোকা খাই ফসি, এলাকাবাসী পর্যন্ত ওনাদের ডাস্টবিনে থুই এসি। অথচ উনি একজন প্রেসিডেন্ট, নির্বাচিত, শ্রদ্ধাভাজন প্রেসিডেন্ট, সকলের চোখের পুতুলি ছিলেন। ওনার দুর্গন্ধের শরীর থেকে কেউ থাকতে পারে না গ্রামে, রাষ্ট্রে। ওনারে গণভবন্তু বঙ্গভবন্তু বার করে ডাস্টবিনে থুই রেখেছে। পরে আল্লাহ ওনাকে ভালো করেছেন, আস্তে আস্তে আবার রাজত্ব ফিরে দিয়েছেন। তাইলে ওনাকে পরীক্ষা করছেন কিনা? আপনি যে 70-80 বছর হইল আপনার বয়স, আপনি কি এভাবে পরীক্ষায় পড়েছেন? এইভাবে আল্লাহ হয়তো আপনাকে অ্যাক্সিডেন্ট করবে, রোগে অপারেশন করবে, একামতে দিনের আন্দোলনে গেলে, মিছিলে মিটিংয়ে মামলা হামলা জর্জরিত করবে, আপনাকে ফাঁসি দিবে, আপনি আল্লাহর পথ থেকে ফিরে আসবেন না। এটাই ইমানের পরীক্ষা, এটাই আমাদের ওয়াজের সাবস্টেন্স। পড়ি আমরা আমিন। তাহলে আল্লাহর পথে থাকবেন তো। জাকারিয়া আলাইহিসসালামের যে মায়ের দচ্ছে, ও রুস্তুম ফুরিয়ারা, মায়ের সোঁড়ে সোজা জীবনটালে দৌড় দিছে সুয়েরি বাগানের ভিতরে। সন্ত্রাসীরা পিছে পিছে জেন্টা মেন্টা রেন্টা যা আছে দৌড়াইতে আছে। বড় বট গাছ, কাজিরাটের কাজিয়া তলের বড় বট গাছে সে নিয়ে এলেছে, নবীও আপনি কনে যান, আপনি কত দৌড়াইবেন, আপনি শরীফ মানুষ, আমার কলজের ভিতরে ঢোকেন। গাছ এভাবে ছিঁড়ে ওনাকে আশ্রয় দিল। ইবলিসের ছোড়া ওনার ফাগড়ি এমনি তোলা দিয়ে রেখেছে, ওই গাছটা মিলে গেছে, সন্ত্রাসীরা আসছে আর রুমাল এভাবে ওড়ে। এবার সন্ত্রাসীরা কিরে তারে কেমনে পাইতাম, গাছের ভিতরে ঢুকছে। ইবলিসের ছোড়া এটা ধরে আরে উনি জিন্দা আছে, বেড়া মরে ন, তোরা সমিলের করাতান, ইলেকট্রিক করাত আছে চায়নাগো, আনি গাছের বুদ্ধি ধরে চিরাদর, আহ জিন্দা মানুষটা যে সেরের করাতের আল যখন ইয়ান্দি লাগে, ও চিৎকার দিয়ে ওরে মাবুদো জিন্দা ফাইল করি এলাম। আল্লাহ জাল্লা শাহানু কয়, আইয়ুব যদি আহ করো, নবুয়তি কাটি এলাম, মাছ ছেলবো, আওয়াজ নাই। আল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক নবী রাসূলের নাই গে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ ডিস্টার্ব, আযাব আযাব, 30 সেকেন্ডের লাই শান্তি হইনি আমি। আযাব আঙ্গো এলাকার একটা ছিল, টেলিভিশনও যায়, হাতে মাহফিল হইলে 1.5 ঘন্টা বক্তৃতা দেয় মহাগ্রন্থ আল কোরআনের।
আল্লাহ তারে উদাও করিয়ে এলেছে। আল্লাহ তার লাশটাও আনিও না লাকসম। আল্লাহ আল্লাহ সে কতগুলো মাহফিল ধ্বংস করছে আল্লাহ আমাদের লাকসমে। আরশের রব তার লাশটা লাকসম আনিও না তুমি। তোমার কাছে দরখাস্ত দিলাম মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলে। সে মোবাইলে বক্তৃতা দিত। অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো বিশ্ববিখ্যাত আমার রসুলের স্নেহের দন তার মাহফিলে হাতে মোবাইলে বক্তৃতা দেয় 1.5 ঘন্টা। হাইতো আর না, কত বিদ্যুটে কথা তার। আচ্ছা জ্ঞানের কথা হলে তো শুনতে মন চায়। আমি ফাপা বা 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 ও বা 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 হাজার হাজার মানুষকে সে রিমান্ডে নিত আল্লাহর কোরআনের মাহফিলে। মহাগ্রন্থ আল কোরআনের মাহফিলের জন্য 16 জায়গা থেকে পারমিশন লাগতো। আজ তাদের কথা বন্ধ আল্লাহর তরফ থেকে, তার নেতার বক্তৃতাও বন্ধ। সোজা কথা, ঠিকই না? কত শাস্তি আমাদেরকে দিছে, কত শাস্তি আমাদেরকে দিছে। বঙ্গোপসাগরে পানি শুকিয়ে যাবে যদি দুঃখ লেখি আর বলি না, শুধু পার্সোনালিটিজের কারণে বলি না, 2-1টা না বলি। আল্লাহ জাল্লা শানুর এটা ফরজ। ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ সহকারে শুনবা, দিল এবং দেহের কান লাগাইয়া। দিলের কান, দেহের কান। ওয়ানসিতু, চুপচাপ থাকবা। 2টা কাজ করিবা। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে, মায়া করে, তোমাদের সকল দরখাস্ত কবুল করে মাহফিল থেকে বাড়িতে পৌঁছায় দিব। কে কয়? কার ঘোষণা? ইচ্ছে করলেও তার মাহফিলের সুযোগ নাও পেতে পারেন। আজ যদি 3য় মহাবিশ্বযুদ্ধ ডিক্লার হয়ে যায়, সকল সমাবেশ বন্ধ। কারণ একটা সমাবেশে একটা বোমা পড়লে এখানে আমরা যারা আসছি হাজার হাজার মানুষ, হাজার হাজার ফ্যামিলির কর্ণধার, শেষ ফ্যামিলিগুলা। এই জন্য আর মাহফিল হবে না, হয়তো এটাই শেষ মাহফিল। এই জন্য আর এই মাহফিলটা করতে কর্তৃপক্ষর 12-13 লাখ টাকা খরচ। তাইলে এটা, এই সময়টাকে আমরা লুপে নেব। আমরা এই সময়টা গনিমত, লেকচারটা হৃদয়ঙ্গম করবো। হুজুর কি বুঝাতে চাচ্ছেন আমাদেরকে, কথা ঠিক কিনা? ডিস্টার্বে জীবনটা গেল। আল্লাহ তুমি আমাদেরকে সুন্দর পরিবেশ দিয়ে দাও কোরআনের, আমরা মনের মতো যাতে কথা বলে যেতে পারি। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কোন কথাটা বলছিলাম? এই আইয়ুব আলাইহিসসালামের কথা বলছিলাম। কেমন? জাকারিয়া আলাইহিসসালাম কত জলিল, কত পয়গম্বর। সিরিয়াল এসে ডাইরেক্ট মাছিল বা আওয়াজ নাই, এ জাকারিয়া চুপ। তারা ফাইল করব, কারণ কানলেও তো কিছু দুঃখ হাসিল। একটা মানুষের যদি মারেন ও লাইনে যদি কান্তি তিনো হেতে বিগে দি ওরে ফিডাল লগে তো তারা ফাড়াই লাইতেছেন। কানলে তো আরো জোরে ফিডায়, এতে কান্দে না। মাইরে তো নকানতে কারণটা আরো কষ্ট। এটা জাহান্নামীদেরকে আল্লাহ সুযোগ দিব। আচ্ছা ঠিক আছে, কান্ত 1 বছর 100 বছর দিব। মিয়াতা আমিন ইয়াব কোন, তারা কানবো খালি, কান সবুর চিৎকার দিদি কানবো। আরে আল্লাহ কিল্লে মানলাম না তোমার, মাগো মাগো মাগো। পরের যাদের কাঁদি কাঁদি আল্লাহ বাঁচা না। পরের 1 বছর চুপচাপ থাকবো। চুপ থাকলেও বাঁচি না, কানলেও বাঁচি না। তারপরে সাওয়াও নালাই না, আম সাবার না, আজাজের না, চুপ থাকি, তার ধৈর্য ধরি, সব সমান। আর কিতা করিও, এরপরে নীরব থাকবো। এইভাবে তাদের শাস্তি চলবো। জাকারিয়া আলাইহিস সালামের মাছ চলবো, আওয়াজ নাই। কেমনে আপনি এইভাবে ঠিক থাকবেন? আপনার যখন আপনারে ফেলাস দিয়ে ধরে নখটা টান দিব, তা আপনি তো কত জোরে চিৎকার দিবেন। রোজ আইতে গেলে লাগলে তো চিৎকার দিবেন, থাকবে মারতে হচ্ছে মারক, আয় কান্দিলই। আর জাকারিয়া আলাইহিস সালাম এমন বিপদে পড়ছে, আওয়াজ করবেন, নবুয়তি বন্ধ, চুপ। আমার শুধু কবর ফেরেস্তারা মারণ লাগতো না। এক ফেরেস্তা যদি কেউ খনচু আনে, করাত আনে, চাইনিজ কুরেল আনে, হকি স্টিক আনে, তারপরে হ্যামার আনে, আই যদি কেউ বাই ইঞ্জেকশনের সুই আনে, বা এটি কিনলে আনতেছ, আপনার একটু সাইজ করে ফেললে, এটি মেডিসিন আনিয়ে মাগো বাইরে আনিচ্ছে, আরে এমনি মারি গেলা। আরে না, মত এত সোজা হুজুর,
ইঞ্জেকশনের সুই দেখলে আমি চোখ গুঞ্জে আলাই। আমি এমন ব্যক্তি মূর্খও জব করতে পারি না। মাকে মূর্খারে কেমন করে জব করব? গরু তো দূরের কথা, গরু তো দূরের কথা, আমি মূর্খ হয়ে দিকে দোয়া কলমা হরি দি ওই অন্য কোনো একতে তোরা সাল্লাহ আমি বিসমিল্লাহ আল্লাহ একবার মারে দিছি, তোরা যা এনে দি থাই। ফেরেস্তারা শুধু কবরে শুধু অস্ত্র জ্ঞান লই আইলে, যন্ত্রপাতি জ্ঞান লই আইলে, বাইকের কিনলে আনেনের এখানে আপনারে শুধু বাড়াইল ক্ষমতা এটা শুধু এনে দাঁড়াইবো, মাগো আমি মরে গেছি, তোরে ভাই আমি মরে গেছি। তো ওনারে করতে আছে চুপ, করাতে সিটটি আছে এর দূরে না গেছে সিরা, চুপ। ওনার ছেলে সালেহ আলাইহিস সালামের প্রতি ইমানের কি পরীক্ষা চলছে। উনি ছোট্ট আছিল, এত বড়, কত বড় আতখলসারে ভাই, তুই তো কবরস্থানে গেছো, তাই জাতখল বুড়িয়ারা কত বড়। ও হ্যাঁ সাদুরের ভিত্তিতে হাত খোলে না, ওমসেডে রাজিন কাকু এরে বাচ্চু ভাই আতুটা কত বড়। উনি কান্দে, কানতে কানতে ওনার এদিকে গালে ক্ষত হয়ে গেছে, ক্যান্সার। এবার রায়পুর হাসপাতাল লই গেছে জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ, বুড়া কালের ফোলা, খুব মহব্বতের ফোলা লই যাইয়া। এবার কইতে আছে ডাক্তারে, ক হেতের এই অবস্থা কা, ক চোখের হানি বার হইতে হইতে, ক চোখের হানি এতে কান্দে কা, এতের ফ্যাক্সিশন হলো কানতে হইতো, কান না কানলে তারপরে তার এডি ভালো হয়ে যাইব। এবার বাইত মা বুঝা, আব্বাও তুমি আঙ্গ কলজের টুকরা স্বর্ণের মতো হুত, আব্বা তুমি কান্দিও না, তুমি ছোট মানুষ, তোমার কোনো গুণা নাই, তুই তো জান্নাতে যাবে গন মরে গেলে গা। তখন সালেহ আলাইহিস সালাম কয়, মা আপনি যে রায়পুর বক্সে আলী আলাদার এলাকা, তারপর লাকড়ির চুলা ধরান, কিভাবে আগুন প্রথম উদ্বোধন করেন। বাবা ছোট ছোট লাকড়ি দিয়া, শুকনা শুকনা বাইল খোল দিয়া, মোটা মোটা দারগারে ধরায়, লাকড়িরে ধরায়। কমা গোমা আমার ভয় লাগে, আমার মতো ছোট্ট সোনামণি নিষ্পাপ এগুলার দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করে কিনা। কইরা আব্বা কান্দিচ্ছে রে, তুই মরি গেলে আমরা কারে রে হুত কইম রে। কমার ডর লাগে, আই কেনে কান্দা বন্ধ করতাম গো মা, আমি আমার মহান রবের ভয়ে কান্দি। এই ছোট্ট সোনামণি কাঁদতে কাঁদতে এগুলা ক্ষত হইয়া গেছে। বড় হলেন, জীবনে বিয়ে শাদী করেন নাই, জীবন গাঙ্গে যৌবনে জোয়ার এসেছিল। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির মতো নবীর ইসলামের জন্য বিয়ে শাদীও করেন নাই। সালেহ আলাইহিস সালাম বিয়ে শাদী করেন নাই। তৎকালীন প্রেসিডেন্ট, মহিলা প্রেসিডেন্ট ওনাকে নারী নির্যাতন মামলা দায়ের করে দিছে। নারী নির্যাতন মামলার পরীক্ষা ওনার। পয়লা প্রেসিডেন্টে মহিলা হেতিয়ে বিয়ার প্রস্তাব দিছে, আমনে চিরকুমার আমনের আমি ভোগ করতাম চাই। কয় ম্যাডাম আমি ছোটবেলা থেকে এই সমস্ত এগুলাতে নাই, আমি আল্লাহ জিকির করি, আমি বিয়ে শাদী করতাম না, আল্লাহর রাস্তায় আপনি আমারে ডিস্টার্ব করিয়ে না। কনা আমি আপনার পানি গ্রহণ করব, আমি আপনাকে ভালো লাগে, আপনি চিরকুমার, আমার স্ট্রং মানুষের দরকার। ম্যাডাম আমাকে মাফ করেন। প্রেম প্রস্তাব দিই যখন, বিয়ে আর কি প্রেম না, বিয়ের প্রস্তাব দিই যখন এ হইল আন্ডান হইল, তখন এই মহিলা ওনাকে নারী নির্যাতন মামলা দিয়ে দিছি। নারী নির্যাতন মামলা দিয়া ট্রাইব্যুনাল বসাইয়া শাস্তি দিছে। উনি বলে নারী নির্যাতন করল মহিলার লগে, ওনার লগে, নাউজুবিল্লাহ। কত খারাপ হে ডাইনি, ও মা গো মা, এ ডাইনির রক্তবোধ হে ডাইনির মধ্যে কত আছে মনে, হ্যাঁ? এত মানুষ মারিবার পরও ও মা মানুষ মারি কান্দে। আমি হিজ্ঞের কান্দার লোক আমিও কান্দি দিছি। আমি আঙ্কর রাজার তো দরকার আছে, মানুষ হিজ্ঞার 22 করে দিন সালাক না দেশটা। ওমা হরে হুনি দে, ওমা 2300 মানুষ শহীদ করিয়ে গেলেছে। আবু সাইদের 60 হেরা করিয়ে গেলেছে। 60 হেরি কখনো হে রঙ্গা গাদ্দি না খাওয়া হারিয়েছে না, এটা হে সন্ত্রাস। আবু সাইদ বলে সন্ত্রাস। কত গরিব মানুষ গেছে চাকরি লাই, ও চাকরি হয়েছে আবু সাইদের, আবু সাইদ নাই। এই বুক সাইদের হেরা হয় না, এই বুক হেরা হইব ওলামায়ে কেরামের। তো গো আল্লাহওয়ালা যারা আল্লাহ যারে ভালোবাসে তা করে পরীক্ষা করে। আসাদুন নাসে বালাউল আম্বিয়া, আল্লাহ নবী বলতেছেন আসাদুন নাসে বালাউল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষা আম্বিয়ার উপরে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরে যারা ক্লাস, যাদের নেকামল যত ভালো তাদেরকে আল্লাহ তত কঠিন পরীক্ষা করে।
ফাইন কানা ফি দীনিহি সলাবাতুন, যদি তার দিন স্ট্রং হয়, জুইদা ফিল বালা, তার পরীক্ষা ইমানের পরীক্ষা বালা মুসিবত আরো বেশি। সাইদি সাহেব যে ইমানের তবকার লোক, এই ইমানের পরীক্ষাটা আল্লাহ তার থেকে নিছে। ও আয় হায় হায়, মীর কাসিম আলী ভাই যেই তরিকার মোমেন, প্রথম সভাপতি ইসলামী আন্দোলনের, আমার ভাইয়ের বরকতে ইসলামী ব্যাংক লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ খেয়ে পরে বাসে, তার প্রযুক্তিতে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়ে কত মানুষ কত টাকা বেতন পাইতেছে, কত পরিবার লেখাপড়া করতেছে। এই ইসলামের জন্য এত কিছু করার কারণে আল্লাহ সাল্লাহ শাহরু তার থেকে বড় পরীক্ষা নিয়ে কল্লাটা কাটিয়ে দিছে। কথা ঠিক কিনা? নবীর হাদিস, যেই যত মুমেন, যত বড় জ্ঞানী আর আমলদার, তার পরীক্ষা সাবজেক্ট তত কঠিন। আল্লাহু আকবার। দেখেন, যিনি জীবনে বিয়ে করেন ওনারে দিচ্ছেন নারী নির্যাতন মামলা, ট্রাইব্যুনালে বসায়, এবার ম্যাডামে নিজে হুকুম দিতে আছে যে ম্যাডামের টোড়া থানা দিয়ে জব করে মেজর বজলুল হুদারে, বোঝেন না? প্রমাণ একদিন হবে ইনশাআল্লাহ। 7 জনের হাসি দিই, কারণ বন্ধ আরিজ্ঞারে শাড়ির মধ্যে রক্ত লাগিয়ে যায়। আহা আল্লাহ, শহীদ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমি ভিতরের নামাজ ওনার নাম ধরে দোয়া করি। 1 মিনিট পরে তো লোকটার এমনি ফাঁসি হচ্ছে, তারে কেন জল্লাদানি আলাদা রোমে জবাই করলেন আপনি? এই সালে আলাইসাল্লামের খনি প্রেসিডেন্ট হেতিয়ে জল্লাদের দিয়ে কইছে তার হাত এগুলা বান, স্যালাইনের লতা দি বান, প্লাস্টিক দি বানছে, হাত পাও রগগুলা বাঁধি এদের কাটি দিছে ছুরি দি। তাফসিরে আছে, দেখিয়ে আল বেদায় আর নেহায়াতে আছে, ছুরি দি কাটি দি রক্তগুলা বোতল এর বলের মধ্যে লইছে। এইভাবে বল, এইভাবে দরফর করতে করতে আল্লাহর বান্দা নিস্তেজ হয়ে মরে যায়। ফাঁসে আছে কে? জাকারিয়া আলাইহিস সালাম আর ওনার ওয়াইফ। কত কান্দা কান্দতেছে, আব্বা আম্মারে অ্যারেস্ট করিয়ে এনেছে। জাকারিয়া, তোমার সন্তান দেখো কত কান্দা, ম্যাডাম তারে বাঁচান, আরে মারেন না, হবে না। এরপরে এই মহিলা রক্ত পান করছে, কত খারাপ। এই ডাইনিরা রক্ত না দেখলে ভালো লাগে না। এইভাবে পৃথিবীতে কিছু ডাইনি কিয়ামত পর্যন্ত থাকবে। কত মানুষকে আয়না ঘরে ঢুকেছে। আবার আরেক বছর, আয় হায় হায়, কত মানুষ, কত মানুষকে নির্যাতন করছে। আহারে নির্যাতন রে। তো এই মহিলারা সালেহ আলাইহিস সালামের এই পরীক্ষা, আল্লাহ জাল্লা শাআনুর প্রিয় পাত্র, আল্লাহ তাকে নিজে আরশ আজিমের প্রিন্টিং প্রেস থেকে তিনি সনদ লিখে দিচ্ছেন। ফেরেশতারা ওই প্রেসে চাকরি করে, প্রিন্টিং প্রেস মহাগ্রন্থ আল কোরআনের সনদ দিচ্ছেন। সাইয়্যিদাও ওয়া হাসুরা, আমার এক নবী যে আমার জন্য শুধু বিয়ে শাদী করে নাই, দুনিয়ার সব কাজ বাদ দিছে, শুধু আমার জিকিরে, আমার ওহির কাজে ব্যস্ত, সবসময় তাবলীগের কাজে ব্যস্ত। আল্লাহু আকবার। কে দিছে সার্টিফিকেটটা? কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? লোহে মাহফুজ প্রিন্টিং প্রেস কর্তৃক এই সার্টিফিকেট মনোগ্রাম দেওয়া। আমার সালেহ সাইয়্যিদাও ওয়া হাসুরা, সেই লোকেরে নারী নির্যাতন মামলা দিছে। এই সাইদি সাহেব জীবনে কোনো ওনার কিছু নাই, ওনারে নারী নির্যাতন মামলা দিছে। উনি বলে দর্শন করছে। এ যতগুণ সাক্ষী দিছে যা করছে, এদের বংশ থেকে জিনাকুর তৈরি হইব। এগুন চা গই অন হোটেলে দায় গেছে কই না, হোটেলে জিনা করতে আছে, এগুনের আল্লাহ ল্যাংডা রাখতে আছে। মদঘার আর জিনা করেন দায় গেছে দে, এ আল্লাহ তা করে ল্যাংডার আর এই ল্যাংডাই রাখবো। এই ল্যাংডা থেকে যত হলা মাই হইব, এগুলো হারামজাদ হইব, মানে জার্গর করো জার্গ হইব। কারণ একটা আল্লাহর একজন প্রিয় বান্দারে জেনার ইফতারা দিছে। আল্লাহ আমাদের চোখের পুতুলিকে দর্শন মামলা দিছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের স্নেহের ধন, চোখের পুতুলি, যিনি দর্শে বোখারির দরজ গায়েব শিক্ষক, মামুনুল হক সাহেবের দর্শন মামলা দিছে। ওই ঝর্ণা রেদি ওয়াইফি রেদি ঝর্ণাকে আরে ফিস্তেল গায়ে কি ইত্যাম এই ইচ্ছা সেই মামলা দিছে কারুণ্য সোরা মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে। কার লগে? মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে দিছে দর্শন মামলা। নাউজুবিল্লাহ কয় না? এইভাবে মামলা এগুলো চলতে আছে। কারুণ্য আর ফেরণ্য সোরা, 2 তরমুজ সোরা ট্রাইব্যুনালে বিচার করে লাগছে। ওই যেটার আন্ডা খাই এলেছি হিমড়া, আমি তারে ফাঁসি দিছি কইছে না, এই আইন আত লইছে, তারা ওনারে মামলা জোর করে শাস্তি দিছে।
উনি ট্রাইব্যুনালে আপনার কোনো কথা আছে কিনা? আছে। বাদিরে কত চাইতাম চাই, বাদি মহিলা আফা আর কি, খুব ডকের আফা। তুমি এই মামলার বাদী? জি হুজুর। তুমি আজকে থেকে আমার আগে কখনো দেখেছ? ও না হুজুর। জালালি পয়গম্বর তো, যিনি কল করলে ডাইরেক্ট আল্লাহ মোবাইল ধরিয়ে আল্লাহ ডাইরেক্ট ও কাল্লাম আল্লাহু মুসা তাকলিমা। তার সামনে আল্লাহ বলে ওয়াস্তানা তুকা লিনাফসি, ও মুসা সকল পয়গাম্বরের যেমনি ভালোবাসা করছি, তবে তোমার আর কলজাল্লাই বানাইছি, কলজাল্লাই। আল্লাহ তো কলজা থেকে বোনাচ্ছা, আমি তোমরা আর নফসাল্লাই বানাইছি, তোমরা আর এত ভালো লাগে, তোমরা তোতলাইন না কথাই দিয়া খুব ভালো লাগে, তোমার আর মহব্বতাল্লাহ বানাইছি। জোরে কবে না আল্লাহু আকবার। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? দুই শব্দে একটা আয়াত, ওয়াস্তানাতুকা লিনাফসি। মুসা তোমারে আমার প্রেমের লাই বানাইছি, আমার জন্য শুধু। সেই মুসা আলাইহিস সালামের দর্শন মামলা দি সোজা। এরপরে মহিলারে কইল, এই তুই সত্য করি ক, তোমার লগে আর দেয়া হয়েছে না? হুজুর না। কত দেয়া না হলে দর্শন কেমনে হয়েছে? হুজুর আরো কারণ্য ডাকাইতে টেঁয়া দিছে কতিরটি, মিথ্যা সাক্ষী দিতে আমার উত্তরা গোলশান বর্ণানিত প্লাট একটা আন নামে বরাদ্দ হয়েছে দে। এ কইছে আমি মিশা কথা ইয়েন আর ইয়েন হড়াইছে কয়েকদিন, হড়াই কইছে এটা কইবার লাই। সেই মামলা শুকরঞ্জন বালি সকল মুসলমানের গালে দুই সোবাড্ডি দেখাই দিছে, সত্য ছিল তিনি। শুকরঞ্জন বালি একমাত্র মুখ খুলছে, কোনো তিনি আমাদেরকে মারেন নাই, তিনি ভালো মানুষ। তোকে সকল মুসলমানের সাক্ষী একদিকে, আর শুকরঞ্জন বালি, আল্লাহ আমার প্রিয় ভাইকে নেখায়াত দাও, ইসলামের জন্য আমার ভাইকে কবুল করো। কটে আর মুসলমান কি হয়েছস? মুসা আলাইহিস সালামের পর্যন্ত। এরপরে মুসা আলাইহিস সালাম তো ডাইরেক্ট ক্ষমতা, আরশের রব ইয়ার তুই হেবলাই এই জমিন গেল তারে, তার সহায় সম্পদ কারণ্য সোনারে গেল, আর এতের বাকি রাখ, এতের লগে ফাইনাল খেলা হবে লোহিত সাগরের হিয়ানো গেল খা। ফেরাউন দিছে দৌড় ট্রাইব্যুনাল তুই ওই সিলেট গোয়েনঘাটের হিয়ান দি ফেরাউন দিছে দৌড়, হুচ্ছে বড় গো হাতের আন্ডা লিক করে গেছে, আন্ডা খাই লিছে হাতের ফেরাউন। সে কি আহা কোটি কোটি মানুষের কলজের টুকরে ফাঁসি দিয়ে গেলেছে, সে তো ফেরাউন স্কয়ার, দেখতে তো ফেরাউনের মতো লাগে। আরশের রব তুমি তাদেরকে হেদায়েত করো, হেদায়েত যদি তোমার এলেমে লেখা না থাকে যত উপযুক্ত এনসাফ পরিমাণ তুমি বিচার করো। কথা ঠিক কিনা? এই সালেহ আলাইহিস সালামের এই ছোট্ট সোনামণি থাকতে থাকতে আল্লাহওয়ালা ওনারে শেষ করে দিছে। তাহলে ওনার প্রতি এই পরীক্ষা, ওনার আব্বার প্রতি এই পরীক্ষা, আমাদের প্রতি কি পরীক্ষা হইল? আল্লাহ করে কত ভালো রাখছে। আগে নাড়া টোকায় সকালবেলা গরম পানি জাল দি মসজিদে যাইতো বুড়িগারা, আর এখন হুতে ডুয়েল পানির লাইন বইয়ে দিছে, গরম পানি আর ঠান্ডা পানি। কত গরম পানি দিয়ে উজু করি মসজিদে আইব, মসজিদগুলো খালি, মুয়াজ্জিন, তারপরে ইমাম সাহেব আর কে খাদেম। আল্লাহ সাহেব এসে যদি মুসল্লিরা কইতো যে হুজুর শুনেন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনি আজান দেন আর না দেন, আঙ্গ মসজিদে আজান না হইলে অসুবিধা নাই, আমরা মনে করি আয় দিয়েন, বা যদি মাইকে আজান নাও হয় অসুবিধা নাই। এই আইন যদি করতো, বাংলাদেশের প্রায় কয়েক লক্ষ মসজিদ দেখতে ফজর আজান নাই। আবার যেগুলো গলা টোনবালা হুজুরে খাতার তলে হুতি হুতি আজান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও নাই তো মসজিদে মুসল্লি নাই তো, এত আশার লাগছে, ঠিক না রে? আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ হুজুর কইও, ও নাই আছে খাতার তলে। একটা মাহফিলে এত লাখ টাকা জোগায় যদি মানুষ এই অবস্থা থায়, মসজিদগুলো কত আগে মরি রয়েছে। এই নবীর সকল নবীর উম্মতের করে আল্লাহ 40 রকমের শাস্তি দিছে। আমি গবেষণা করছি, হালাকু আকওয়ামেন, বিভিন্ন সম্প্রদায়ের আল্লাহ কিভাবে মারছে, 40 রকমের চেঁচছে। কয় রকম? এই আকসার প্রায় 35 রকমের চেঁচা দিছে আল্লাহ সকালবেলা, ভোরবেলা, সাবাহাল মুনজারির সকালবেলা। এত গরম মারব সকালবেলা ভূমিকম্প দি, কারণ সে সময় ধরতে সুবিধা আছে। লুঙ্গি হিন্দনো ঠিকভাবে থাকতো না, তোর বাবি সাহেবার রুচ হুচ্ছত নাইট ড্রেস পরি, কারো নাইট ড্রেস কে কোনায় আছে কার খবর, ঘুম ঘুম দারুণ ঘুম, দারুণের
প্লুরাল নম্বর ধারুনস, ধারুনস গো। এই ফাঁকে আল্লাহ জাল্লা শানে ফোন দেব ইসরাফিল, যে আল্লাহ রেডি, রিক্টার স্কেল 6 লাগা। আল্লাহ এটা তো ফাইলিং করা বিল্ডিং, পাইলিং তো হবে না। তারপরে রড তো সে অ্যাড দিয়ে নিছে শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে, লাগান ভুলে যান। সে যে বিল্ডিং এর রড লাগাইছে আল্লাহ জন্ম থেকে তার 14 গোষ্ঠী যেন বাঁচে যাব। তারপরে আরো একটা অ্যাড দিছে অসাধারণ নমনীয়তা, মানে বিল্ডিং আপনার 6 রিক্টার স্কেলে দিলে যদি ভাঙেও বিল্ডিং কাটতিব, ছিটতিব, রুকু করবো, সেজদা দিব। বিল্ডিং ভূমিকম্প শেষ, বিল্ডিং আবার 10 তলা দাঁড়িয়ে যাব। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। তা আল্লাহ কাছে কোন ইঞ্জিনিয়ারে বানাইছে মাকসু দেখে দেশে রড ফাইলিং এর 7টা দিছে আফসারির, হ্যাঁ ভালো বিশ্বের সেরা ফাতর দিছে। আচ্ছা মার রিক্টার স্কেল কত এটার টেম্পার? আল্লাহ 6.5। কত? 7-এ লাগা। কত লাগা? আর এখন টাইম কত? আল্লাহ ভোরবেলা। লুঙ্গি হিন্দনও আসেনি, লুঙ্গি টুঙ্গি বেশি জায়গা মতে নাই। কত হাতের দর দর। তাম পৃথিবীতে আল্লাহ যত শাস্তি দিচ্ছে আকসার ভোরবেলা। কোন বেলা? আপনি তো বলতেছেন, আমি হাসতে হাসতে বলতেছি। মসজিদ গুলো খালি। এই যে নবীগণের আল্লাহ এত কষ্ট দিয়া এত পরীক্ষা করছে, আমার আর আপনার তো পরীক্ষা নেই। তাহলে আমি কোরআনের কাজ করতে, কোরআনের রাজ কায়েম করতে, মিছিল দিতে, কষ্ট করতে অসুবিধাটা কোথায়? আমি নামাজ পড়তে, ইবাদত বন্দেগী করতে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের কলিজাদের সাথে, ইসলামের কাজ যারা করে তাদের সাথে মিলেমিশে চলতে অসুবিধাটা কোথায়? আল্লাহ আমাদের কলবের নূর মুনাওয়ার করুক, কলবের নূর আলোকিত, কলব আলোকিত করে দিন। পড়ে আমিন। কষ্ট হচ্ছে কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে নবীদের কথা, কত নবীর কথা কমো। ইসমাইল আলাইহিস সালামের ছোটবেলায় তো জবাই করে দেওয়ার জন্য আল্লাহ এভাবে জবাই করেন। হাসান হোসাইনের হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে শুধু মাথাটা কেটে শেষ না, ঠোঁটের মধ্যে পর্যন্ত বলের মধ্যে রাখি ফিডেতে আছে। অথচ তিনি জান্নাতের সর্দার, যুবকদের সেনাপতি কমান্ডার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ